মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধের আগুন, যে আগুনের উত্তাপ পৌঁছে গেছে রাশিয়া পর্যন্ত। দেশটির অন্যতম মিত্র ইরানকে ঘিরে যখন উত্তেজনা বেড়েই চলেছে, তখন রাশিয়া চুপ করে বসে নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে পুরো বিশ্বকে সতর্ক করেছেন। তার ভাষায়, ইরান যুক্তরাষ্ট্র সংঘাত যদি দীর্ঘ হয়, তাহলে ক্ষতি শুধু ইরান বা মধ্যপ্রাচ্যের হবে না, চরম মূল্য দিতে হবে পুরো বিশ্বকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন এমন সতর্কবার্তা রাশিয়ার? আর কেনই বা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে রাখতে চায় মস্কো? আজকের প্রতিবেদনে জানবো সেই জটিল সমীকরণ। সম্প্রতি পুতিন ঘোষণা দিয়েছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত যত দ্রুত সম্ভব শেষ হওয়া দরকার, কারণ এই যুদ্ধ কেবল সীমান্তে সীমাবদ্ধ নেই। এর প্রভাব ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে জ্বালানি বাজারে, চাপে পড়ছে বৈশ্বিক অর্থনীতি, বাড়ছে অনিশ্চয়তা। পুতিন সরাসরি বলেন, এই সংঘাত চলতে থাকলে বিশ্বজুড়ে সবাই ক্ষতিগ্রস্ত হবে। বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা মানেই তেলের বাজারে অস্থিরতা, আর তেলের দাম বাড়া মানেই বিশ্বজুড়ে বাড়তি মূল্যস্ফীতি আর অর্থনৈতিক চাপ। কিন্তু এখানেই শেষ নয়। সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে পুতিনের আরেকটি প্রস্তাব। রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে স্থানান্তর ও সংরক্ষণ করতে প্রস্তুত রাশিয়া। শুনতে অবাক লাগলেও এটা একেবারে নতুন কিছু নয়। পুতিন স্মরণ করিয়ে দেন, 2015 সালেও একই কাজ করেছিল রাশিয়া। তখন আন্তর্জাতিক সমঝোতার অংশ হিসেবে ইরানের কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়েছিল দেশটির বাইরে, আর সেই দায়িত্ব পালন করেছিল মস্কো। এবারও প্রয়োজনে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে প্রস্তুত বলে জানান পুতিন। কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ এই ইউরেনিয়াম? কারণ সমৃদ্ধ ইউরেনিয়ামই হচ্ছে পারমাণবিক কর্মসূচির সবচেয়ে স্পর্শকাতর অংশ। এটি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যায়, আবার নির্দিষ্ট মাত্রা ছাড়ালে তা পারমাণবিক অস্ত্র তৈরির পথও খুলে দিতে পারে। আর এখানেই বিশ্ব শক্তিগুলোর উদ্বেগ। পুতিন দাবি করেন, একসময় সংঘাত সংশ্লিষ্ট সব পক্ষই একমত হয়েছিল ইরানের ইউরেনিয়াম দেশটির বাইরে সরিয়ে নেওয়া হবে, কিন্তু পরে পরিস্থিতি বদলে যায়। রাশিয়ার দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র অবস্থান কঠোর করে জানায়, ইউরেনিয়াম শুধু মার্কিন ভূখণ্ডেই স্থানান্তর করতে হবে। আর এরপরই নিজেদের অবস্থান আরও কঠোর করে ইরান, অর্থাৎ কূটনৈতিক সমাধানের পথ তখন থেকেই আরও জটিল হয়ে ওঠে।